এবার বিপিএল আয়োজনে আটঘাট বেঁধে নামছে বিসিবি। দ্বাদশ আসরে কোনো সমালোচনা গায়ে মাখতে চায় না বোর্ড। হুট করে যে কেউ চাইলেই বিপিএল এর দল নিতে পারবে না। নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিদের 5 বছরের জন্য দল নিতে হবে। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী রয়্যালস এবার কি দল পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে? 2012 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যাত্রা শুরু। গুটি গুটি করে এক যুগ পার করলেও এখনো গুছিয়ে উঠতে পারেনি টুর্নামেন্টে। প্রতিটি আসর শেষ হয় সমালোচনা আর নতুন কলঙ্ক নিয়ে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ সতর্ক বিপিএল নিয়ে। দ্বাদশ আসর শুরুর 6 মাস আগে আটঘাট বেঁধে নেমেছে বিসিবি। একটাই লক্ষ্য, এবার ভালো টুর্নামেন্ট আয়োজন করা। আমরা এবার প্রপার টিম নিব, যাতে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স, এই পাস্ট এক্সপিরিয়েন্স তো খারাপ এক্সপিরিয়েন্স, আমাদের এই এক্সপিরিয়েন্স যাতে না হয়, আমরা এটা এই জন্যে ডিফারেন্ট পাতে ডিফারেন্ট মডেলে যাব। বিপিএল এর 11তম আসরে সমালোচিত দল দুর্বার রাজশাহী। এই টিমের বিপিএল এ আসা নিয়েই ছিল প্রশ্নবিদ্ধ। গুঞ্জন ছিল তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সুপারিশেই সুযোগ পেয়েছিল পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএল শুরুর আগেই সমালোচনায় নতুন ফ্র্যাঞ্চাইজি। সে আলোচনার কেন্দ্রবিন্দুতে নোয়াখালী জেলা। বিপিএল এর দ্বাদশ আসরে তারা নোয়াখালী রয়্যালস নামে দল কিনতে চায়। আমরা বিপিএল এ অংশগ্রহণ করে ভবিষ্যতে আরেকটু ডেভেলপ হয়, সেটাও তো আমাদের মিনিমাম একটা সাকসেস আমরা হয়তো মনে করব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কিনতে চাইলেও এবার পাওয়া সহজ হবে না, কারণ এবার নিয়ম মেনে আগে সবাইকে টেন্ডার ড্রপ করতে হবে, তারপরে যাচাই বাছাই করবে বিসিবি। বিপিএল এর টিম কিনতে আসলেও শুরুতেই গলদ নোয়াখালীর। দল নেওয়ার আবেদন ফর্মে 12তম আসরের জায়গায় লিখেছে একাদশ। যে দল বিপিএল এ কততম আসর হচ্ছে সেটাই জানে না, তারা দল পেলে কতটা সমালোচনার জন্ম দিতে পারে সে প্রশ্ন না হয় তোলাই থাক দর্শকদের কাছে। জিহাদ আল হাসান, নিউজ 24।